কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও নতুন একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন আর পাশের বেল আইকনটি একবার ক্লিক করবেন। আমি এই সব সবজিগুলো দিয়ে একটা নিরামিষ ঘন্ট করব। এখানে বাঁধাকপি নিয়েছি, বেগুন নিয়েছি, দুটো টমেটো, আলু আর গাজর। এগুলো সবকিছু এবার ভালো করে কেটে ধুয়ে নেব পরিষ্কার করে। প্রথমে বাঁধাকপিটা কেটে নেব। এখন কিন্তু বাজারে খুব কম বাঁধাকপি পাওয়া যায়। শীতের সময় প্রচুর পরিমাণে বাঁধাকপি বাজারে ওঠে আর সেগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের বাঁধাকপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে পুরো বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার বেগুনটা কেটে নেব। বেগুনটা আমার কেটে নেওয়া হয়ে গেল, এবার গাজরটা কেটে নেব। গাজরটা আমি এইভাবে কেটে নেব। আলুটা ছুলে কেটে নেব। দুটো টমেটো কেটে নেব। সব সবজিগুলো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, এবার উনুন ধরিয়ে দেব। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেব। নিরামিষ বাঁধাকপি ঘন্টের জন্য আমি এখানে ডালের বড়ি নিয়েছি, বড়িটা এবার ভেজে নেব। বড়িটা একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আরো একটু তেল দেব। ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর 5 ফোড়ন, সঙ্গে একটা তেজপাতা। এবার সব সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো আমি একসঙ্গেই দেব। পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদটা একটু দেরিতে দেব। থেকে চিড়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কপিটা আমার অনেকটাই নরম হয়ে এসছে, এবার হলুদ দেব। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। নাড়াচাড়া ভালো করে নিয়েছি, এবার থালা দিয়ে ঢেকে দেব। আমি শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি জন্য কম নিয়েছি, আর আদা আর জিরেটা বেটে নেব। সব মিলে একসঙ্গে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একবার দেখে নেব। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। এবার একবার ঢাকা তুলে দেখে নেব। এবার যে পাটায় মশলাটা করলাম সেটা দিয়ে দেব।
দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে নেব। এবার যে আগে থেকে ডালের বড়িটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। একটু ভেঙে দেব এইভাবে হাতের চাপ দিয়ে। ডালের বড়িটা দেওয়ার পর আবার এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে এইভাবে কষিয়ে নেব। পাতায় যে মশলা করেছিলাম সেই জলটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ঘন্টটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে এবার নামিয়ে নেব। বাঁধাকপির ঘন্ট এইভাবে একবার মিশালো সবজি দিয়ে করবেন, কুমড়োর বড়ি দিয়ে, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।